সম্মানিত উপস্থিতি, যে ছাত্রটি অত্র মাদ্রাসা থেকে হাফিজ হয়েছেন, অতি সংক্ষেপে আপনাদের সামনে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া কোরআনিয়া হুরুন্নেসা মহিলা মাদ্রাসা এবং মাদ্রাসায় দারুল কোরআন গাজীপুরের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সাথে তাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামকে বানিয়েছেন সম্মানিত। আর ইসলামকে যে যত বেশি ধারণ করবে আর ইসলামের জন্য যে যত বেশি অবদান রাখবে, আল্লাহ তাকেও বানিয়েছেন সেই পরিমাণে সম্মানিত। কোরআন বলে দিচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী সে, সবচাইতে মর্যাদাবান সে, যার দিলে তাকওয়া অন্য সকলের চাইতে বেশি আছে। খোদাভীতি যার ভেতরে যত বেশি, আল্লাহর নিকট তার সম্মান এবং তার মর্যাদাও তত বেশি। তো ইসলামকে কেউ যদি ধারণ করতে পারে, সে যদি ফেরাউনের ঘরেও থাকে, আল্লাহ তার উপর এত খুশি হয়ে যান, তার আলোচনা নিয়ে আসেন পাক কালামের ভেতরে।
28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের আয়াত। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছেন ফিরআউনের স্ত্রীকে। ঈমানদার কথাটা তো ব্যাপক, এর মধ্যে পুরুষও আছে, নারী আছে। দুনিয়ার ভেতরে যারাই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর কোরআন বলছে তাদের সকলের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ উপস্থাপন করছেন ফিরআউনের স্ত্রীকে। কেন? দুনিয়া থেকে মানুষ কম পড়েছে? ফিরআউনের স্ত্রীকে উদাহরণ হিসাবে আনতে হবে কোন যুক্তিতে? হ্যাঁ, যদিও সে ফিরআউনের স্ত্রী ছিল, কিন্তু দ্বীনকে এমন ভাবে ধারণ করতে পেরেছিল, আল্লাহর কাছে এত বেশি দামি হয়েছে, আল্লাহ তার উপর এত বেশি খুশি হয়েছে যে কোরআনের মধ্যে পর্যন্ত আল্লাহ তার বিবরণ মুমিনদের জন্য দৃষ্টান্ত এবং আইকন হিসেবে উপস্থাপন করেছে। তো কোন দিকটা? আল্লাহ বলেন ইয ক্বালাত, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফিরআউনের স্ত্রী বলে উঠলো রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ফিরআউনের আদেশে যখন জল্লাদরা তাকে ধরে নিয়ে গিয়ে জ্যান্ত অবস্থায়, জিন্দা অবস্থায়, তার গা থেকে তার পশমগুলো, তার শরীরের এই চামড়াটা পর্যন্ত খুলে ফেলছিল। একটা ছাগলের গা থেকে যদি জিন্দা অবস্থায় তার চামড়া ছিলে নেওয়া হয়, তার জন্য এটা কতটা যন্ত্রণাদায়ক হবে। সেখানে একজন মানুষ, একজন নারী, তাকে যদি তার ব্যাপারে জল্লাদকে আদেশ দিয়ে দেওয়া হয় যে তার গা থেকে জিন্দা অবস্থায় চামড়াগুলো আলাদা করে ফেলো, চামড়াগুলো শরীর থেকে ছিঁড়ে ফেলো, তার জন্য কতটা ভয়াবহ সেই হালত হবে। এরপর আল্লাহ বলেন ওই অবস্থায় পরেও আল্লাহর বান্দি বলে উঠলো হে আমার রব, আপনার কাছে এটা চাচ্ছি না যে দুনিয়াতে একটু সুখ দেন, একটু শান্তি দেন, একটু নিরাপদে থাকতে দেন, বরং আপনার কাছে একটাই চাওয়া, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউনের হাত থেকে এবং তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ আমি যদি বেঁচে থাকি, ইচ্ছায় বা অনিচ্ছায় আমিও জালেমের সহযোগী হচ্ছি। কেন? কারণ ফিরআউনের ঘরে যেহেতু আছি, তাকে তো সেবা দিতেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে জালেমের ঘরে থেকে জালেমের সাথে সংসার করে আমার দ্বারা জালেমের ন্যূনতম সেবা হচ্ছে, আমি চাই না এটা আমার আখিরাতে আমার জান্নাতের পথকে কঠিন করুক এবং আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেখে। জন্য আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন ফিরআউনের হাত থেকে, আর কুকর্মের হাত থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি দিয়ে আমাকে নিয়ে নেন আপনার কাছে। তাহলে এই যে সে এই নির্যাতনের মধ্যে পড়েও আল্লাহকে ভুলে নাই, বরং শাহাদাতের জন্য তামান্না লালন করছে, আল্লাহর সঙ্গে জলদি যাবে এর জন্য ছটফট করছে। এই কারণে আল্লাহ তার উপর এত খুশি হয়েছে, মুমিনদের জন্য তার এই হালতটাকে একটা দৃষ্টান্ত হিসেবে কোরআন উল্লেখ করে দিয়েছে। এজন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। আর পরীক্ষা আল্লাহ সবাইকে করেন না। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখনই কেবল তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, পরীক্ষায় পড়েও যে আল্লাহর উপর খুশি থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি বরাদ্দ রয়েছে। ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত, আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হয়ে যায় তার জন্য আল্লাহর নারাজিও বরাদ্দ আছে। সাহাবীগণ এই বাস্তবতা এতটা ভালোভাবে বুঝতেন যে দ্বীনের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার দামও হবে তত বেশি। এত ভালোভাবে বুঝতেন। আরে নারী নিজের দুধের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার দুধের বাচ্চাটাকেও সাথে নিয়ে যান না। সবাই অবাক, দুধের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? থাকলে বড় কাউকে দিয়ে দেখেন সাথে, এই দুধের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সেই নারী নিজেই ক্লিয়ার করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বড় যারা ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, চাইলেও তো আমাকে নেবেন না, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। এখন কি করব? দিল তো মানে না। আপনি যাবেন আপনার সাহাবীদেরকে নিয়ে, মুমিনরা জান্নাতের বাজারে গিয়ে সওদা করবে আল্লাহর সাথে। কারণ জিহাদ মানেই হলো আল্লাহর সাথে বিজনেস করা, আল্লাহর সাথে ব্যবসা করা। মুমিন হবে বিক্রেতা, আল্লাহ হবেন ক্রেতা। বিক্রি
প্রকৃত পণ্যের নাম হবে জান আর মাল, আর আল্লাহ যে মূল্য দিয়ে সেটা কিনে নেবেন এর নাম হলো জান্নাত। এজন্য শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার সব পাপকে মাফ করে দেন এবং তার রূপটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেন আর বলেন ডানা মেলে মেলে উড়তে থাকো আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের পরে জানাচ্ছেন যে যুদ্ধে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তার শাহাদাতের হালতটা ছিল বড় জটিল। এক হাতে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন, যে ঝান্ডা আল্লাহ নবী দিয়েছিলেন তাদেরকে। এক জালেম এসে হঠাৎ করে কোপ মারলো, ডান হাতটা কেটে গেল। এখন হাত তো কেটে গেছে, কিন্তু নবীর দেওয়া ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। আর ওই যুগে যতক্ষণ ঝান্ডা উঁচু থাকতো ততক্ষণ সবাই মিলে লড়াই করত। যদি দেখতো ঝান্ডা নাই, ঝান্ডা নেমে গেছে বা নামিয়ে দেওয়া হয়েছে, তারা বুঝতো হয়তো বাহিনী হেরে গেছে অথবা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে। আর উপরে যদি থাকে এটাই হলো প্রতীক, তোমরা লড়াই চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও, এখনো আমরা হারিও নাই এবং কারোর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় নাই। এজন্য ঝান্ডা উঁচু রাখার বড় দরকার ছিল। তা হাত তো কেটে গেছে, তিনি চিন্তা করলেন আর হাত গেছে যাও, কিন্তু তাই বলে আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। বাম হাত দিয়ে খপ করে ধরে ফেললেন। এবার জালেম কোপ মারলো বাম হাতে, বাম হাতটাও কেটে গেল। দুই হাতই তো কেটে গেছে, এখন ঝান্ডা কিভাবে আগলে রাখবেন? হাত তো কেটেছে, কিন্তু এরপর সামান্য বাহুর যে অংশটা বাকি আছে, এই দুই বাহুকে মিলিয়ে তিনি ঝান্ডাটা বুকের সঙ্গে আগলে রাখলেন। জালেম তৃতীয় আঘাত করলো তার অস্তিত্বের উপরে এমন ভাবে, এবার আর তিনি বাঁচতেই পারলেন না, তিনি শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ আল্লাহর বান্দা দাঁড়ানো ছিলেন, পড়ে যান নাই, ততক্ষণ পর্যন্ত নবীর দেওয়া ঝান্ডা ইসলামের পতাকা এটাকেও সমুন্নত রেখেছিলেন। যেই মাত্র শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে সেটা উঠিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন মদিনায় এসে সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্রিত করে ব্রিফিং দিচ্ছিলেন। যদিও যুদ্ধের ময়দান কত দূরে আর নবী আছেন কত দূরে, এই জামানার মতো স্যাটেলাইটের ব্যবস্থাপনা নাই, মিডিয়া নাই, আধুনিক তথ্য প্রযুক্তি নাই, কিছু নাই, কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ ওহীর মারফত এই সংবাদ নবীকে জানালেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কাঁদতে কাঁদতে বললেন, শোনো, আমার জাফর, জাফর হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, আমার জাফর আল্লাহর জন্য তার দুটো হাত কুরবান করেছে। আমি দেখেছি আল্লাহ এই জাফরকে জান্নাতে দুই হাতের বিনিময়ে দুটো ডানা দিয়ে দিয়েছে। আমি দেখেছি সে দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। এজন্য নামের অংশই হয়ে গেল তাইয়ার, যিনি উড়ে বেড়াচ্ছেন দুনিয়াতে না তবে জান্নাতে। পাখির দেহের ভেতরে তার রূপ নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই নারী পর্যন্ত ছটফট করছে যে যেহেতু বড় কেউ নাই, বড়রা আগেই চলে গিয়েছে, আগেই শহীদ হয়েছে, আর সে নারী যেতে চাইলো তো আল্লাহ রাসূল নেবে না। অবশেষে বললো, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল তাই তো এনে হাজির হলাম আপনার সামনে, আমার দুধের বাচ্চাটাকেও নিয়ে যান না। জিহাদের ময়দানে আমারও একটু অবস্থান, আমারও একটু অবদান থাকুক না। যদি আমার দুধের মালিক যুদ্ধ করতে পারবে না, কিন্তু ঢাল তো হতে পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আপনার বুকের সামনে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে পেটে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফুরফুর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। দুধের বাচ্চা দিয়ে পর্যন্ত অবদান রাখতে চান, নাবালেগ সাহাবী পর্যন্ত চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, যাবেন জিহাদের ময়দানে, আমাকেও নিয়ে যান না, আমাকে একটা চান্স দেন না। নবীর এক কথা, তোমার এখনো বয়স হয় নাই, আগে প্রাপ্তবয়স্ক হও, ম্যাচিউর হও, তোমার বলতে হবে না, আমরা নিয়ে নেব। কিন্তু এই বাচ্চা মানুষ তুমি, তোমাকে নিয়ে গিয়ে কি করবো? যুদ্ধ কোনো ছেলে খেলা না, সুতরাং আগে তুমি প্রাপ্তবয়স্ক হও, তোমার বলা লাগবে না। কিন্তু তার তো দিল মানে না, অতদিন হায়াত থাকবে কি থাকবে না, তার আগে যদি মরণ হয়ে যায় ফজিলত তো সে পাবে না, দিল মানে না। আল্লাহ রাসূলকে বারবার বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু নবীর এক কথা, আমরা কোনো নাবালেগকে ময়দানে নিতে পারি না। অবশেষে যখন দেখলো কোনোভাবেই দিল গলানো যায় না,
এবার বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তোর কৌশল। ইয়া রাসূলুল্লাহ, যদিও বয়সে আমি ছোট, তো যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে তো ঠিকই নিয়েছেন, ও বয়সে আমার চাইতে বড়, তাতে কি? ও প্রাপ্তবয়স্ক, আমিও প্রাপ্তবয়স্ক, তাতে কি? কিন্তু একবার ওর সঙ্গে আমাকে কুস্তি খেলতে দেন না, দেখবেন শক্তি তো জিন্দেগিতে আমার সাথে পারবে না। আল্লাহ রাসূল শুনে অবাক, আরে এই পাগল দেখে যাওয়ার জন্য মানে এমন ছটফট করছে, ও গিয়ে ছাড়বে, কোনোভাবেও ঘরে ফিরে যেতে রাজি না। এই জামানার বয়স্ক মানুষরাই যেতে রাজি হয় না, আর ওই জামানার পিচ্ছি পোলাপান এগুলোর ঘরে ফিরে দেওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক ধাপ কুস্তি হয়ে যাক। অনুমতি দিলেন। এবার দুইজন মিলে কুস্তি করবে। কুস্তি করার আগে ওই দুনিয়াতেও যেমন হয় যে কুস্তি করার আগে একটু বুকটুক মিলায় নেয় না, যে একটু পর তো তোরা ধপাস করে একটা আসার দেবো, একটু মাফ টাফ করে দিস, দিলের মধ্যে কষ্ট রাখিস না। তো এখন একজন আরেকজনের সাথে কুস্তির আগে ওই সামান্য সময় যখন কথা বলার সুযোগ পেল, ছোটটা আস্তে করে বড়টার কানে বলে দিল, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বয়সেও বড়, তোমার শক্তিও বেশি। তুমি যদি শক্তি প্রয়োগ করো, আমি কিছুতেই তোমার সাথে কলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? আল্লাহর জন্য কি একবার নিজেকে ছোট করা যায় না? তোমার তো কপাল খুলেই গেছে, নবীজি একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহর জন্য একটাবার যদি ইচ্ছাকৃত হার মেনে নাও, আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে গিয়ে সওদা করব, জিহাদের ময়দানে কিছু হলেও আমরা দুজনে মিলে খেদমত আঞ্জাম দিব। একবার কি আল্লাহর জন্য ছোট হবে না? আল্লাহ তোমারে বড় বানায় দিবেন ইনশাআল্লাহ। এই কথা শুনে তারও দিল গলে গেল, বলল ঠিক আছে, যা, তুই টেনশন নিস না, লড়াই হোক, আমি ইনশাআল্লাহ ব্যবস্থা একটা করে দেব। বাস্তবে যখন লড়াই হলো, দুনিয়া সবাই ভাবলো ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে, ওই ছোট মরিচের ঝাল বেশির মতো আর কি। ছোটটারই মনে আসলেই শক্তি বেশি, নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে। আসলে শক্তিতে হারায় নাই, বড়টা আল্লাহর জন্য নিজেকে ছোট করেছে, আল্লাহর জন্য ইচ্ছাকৃতভাবে হার মেনেছে। বিনিময়ে দুইজনের ময়দানে যাওয়ার অনুমতি মিলে গেছে। তো নাবালেগ বাচ্চা, তারও দিল মানে না যে সে আল্লাহর দ্বীনের জন্য একটু অবদান রাখবে না, বরং তো ছটফট করছে দ্বীনের জন্য, তাকেও কিছু না কিছু অবদান তো রাখতে হবেই হবে। বুড়া সাহাবী বায়না ধরছে, সন্তানরা কই যাও তোমরা? আব্বা জিহাদে যায়, জিহাদের ডাক এসেছে, আমাকেও নিয়ে যেতে হবে। আব্বা আপনি বুড়া মানুষ, এই বয়সে আপনি যুদ্ধে গিয়ে কি করবেন? আপনার চলতে কষ্ট হয়, আপনি যুদ্ধের ময়দানে এই বয়সে গিয়ে কি করবেন? আরে বয়স হয়েছে, তাতে কি? তোমাদের এখানে জান্নাতের দরকার আছে, আমার নাই, আমাকেও নিয়ে যেতে হবে। এবার সন্তানরা বলল, বাবা দেখেন, আল্লাহ রাসূল যে কয়দিন ছিলেন আপনি তার সাথে জিহাদ করেছেন। নবীজি যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 2 বছর আপনি মিলিত হয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছে 10 বছরের বেশি, তার সঙ্গে আপনি ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের খেদমত আঞ্জাম দিয়েছেন। আর কত, এখন আপনিও বুড়া হয়েছেন, আর খলিফা এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আর এই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ, পানি পথে যেতে হবে, নৌযানে করে বিশাল পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধ করতে হবে। এই বয়সে আপনার না গেলে হয় না। বহুত করেছেন, বহুত করেছেন, এখন আমরা আপনার টকবগে নওজোয়ান সন্তান, আপনার পক্ষ থেকে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ। আপনি ঘরে বসে দোয়া দিবেন, আর আমরাই বাইরে ইনশাআল্লাহ ফিল্ডের কাজ সামলাবো। এবার বাবা গর্জে উঠলেন, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, অথচ আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। তোমরা কি সূরা তাওবার এই আয়াত শোনো নাই? আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, হালকা হও বা ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। তা আল্লাহ তো বলেছেন হালকা হলেও বের হতে হবে, ভারী হলেও বের হতে হবে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও বের হয়েছি, এখন বুড়ো হয়েছে, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে এখনো আমাকে বের হতে হবে। সুতরাং তোমরা না নিয়ে গেলে নাই, আমি প্রয়োজনে অন্য কারোর সাথে মিলিত হয়ে ঠিকই বাহিনীতে আমি অংশগ্রহণ করব, আমিও যুদ্ধে যাব। যখন সন্তানরা দেখলো বাপ তো এক বাক্যে অনড়, সিদ্ধান্ত পাল্টাবে না, তখন বললো, আব্বাজান ঠিক আছে, এই বয়সে অন্য কারোর সাথে যাওয়া লাগবে না, চলেন আমরা আপনাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
ওই বুড়া বয়সে নিয়ে গেলেন। তো জীবনে তো কোনোদিনই পানি পথে এত দীর্ঘকাল দীর্ঘ সময় অতিবাহিত করে যুদ্ধ করতে অভ্যস্ত না। তারা ঘোড়ার যুদ্ধে, উটের যুদ্ধে, মরুভূমির যুদ্ধে, সমতলের যুদ্ধে অভ্যস্ত। এভাবে জিন্দেগিতে যুদ্ধ করে নাই এবং এভাবে কোনো অভিজ্ঞতাও তার নাই। এই বয়সে সেই ধকল আর নিতে পারলো না। নৌযানে যখন উঠলো, কিছু সময় যাওয়ার পরে এক পর্যায়ে সফরের ধকল শরীর নিতে না পেরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা তো এবার পেরেশানি, চারদিকে পানি আর পানি, সমুদ্র। এখন বাপের কি করবে? জানাজা তো পড়েছে, কিন্তু কাফনের পরে এখন দাফনটা দিবে কোথায়? মাটি তো নাই। আর কোন সন্তান চাইবে নিজের বাপকে ধরে পানির ভেতর ফেলে দিতে? কার মনে চাইবে? আপনারও চাওয়ার কথা না। তো এখন তারা চিন্তা করলো, আচ্ছা কোথাও দেখে মাটি পাই কিনা, কারণ ব্যাকে তো যাওয়া সম্ভব না। তাহলে কোনো দ্বীপ বা কোনো চর যদি পায় সেখানে গিয়ে দাফন করে দেবে, লাশটা রেখে দিল এক জায়গায়। এখন তারা দ্বীপ খোঁজে, চর খোঁজে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, যেতে যেতে সপ্তাহ অতিক্রম করে 10 দিন হলো। এর ভেতরে কোনোভাবেই পাচ্ছিল না। অবশেষে 10 দিন পর গিয়ে একটা চরের সন্ধান পেল। লাশের কাছে যখন গেল, তারা ভাবছিল যে গেলে তো দেখবে লাশ অনেকটাই পচে গেছে, গলতে শুরু করেছে, বিকট দুর্গন্ধ বের হচ্ছে। কারণ 10 দিন ফ্রিজিং ছাড়া একটা লাশ কিভাবে ভালো থাকতে পারে? তো যখন লাশটা বের করলো, তারা খেয়াল করলো লাশ থেকে অন্যরকম এক ঘ্রাণ বের হচ্ছে। যখন তার মুখ খুললো, তারা লক্ষ্য করলো যে চেহারার মধ্যে এখনো নোরানি হাসি লেগে আছে। মনে হচ্ছে যেন মরেই নাই, ঘুমিয়ে আছে। ঘুমের ভেতরে কোন উত্তম স্বপ্ন দেখছে। শহীদকে মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন। অবশেষে নিয়ে তার চরের মধ্যে দাফন করে আসলেন। কি পরিমাণ আবেগ ছিল বুড়া হওয়ার পরেও। এমনকি অন্ধ সাহাবী, ল্যাংড়া সাহাবী পর্যন্ত নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সুযোগ দেন না। এমনকি উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছে কে? বড় কোনো বীর বাহাদুর কিন্তু না, বড় কোনো সেনাপতি কিন্তু না, জাস্ট 2 জন এমন বাচ্চা যাদের এখনো দাড়ি মুচি গজায়নি। বুখারীর মধ্যে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে এমনি তো পেরেশানিতে কি হবে, কি হবে? মাত্র 2টা তরবারি ছিল আমাদের পুরো বাহিনীর হাতে। বাহিনীর সদস্য কয়জন সবার জানা আছে। ইসলামের পক্ষে কয়জন ছিলেন যুদ্ধের ময়দানে উপস্থিত? 313 ছিলেন না, 305 জন ছিল। 313, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর মধ্যে তো ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যাকে নবী পাঠিয়ে দিয়েছেন মদিনায়। কারণ নবীর কন্যা ওসমান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী যিনি, তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন, অসুস্থ ছিলেন, তার দেখভাল করার জন্য পাঠিয়েছেন। বাকি 7 জনকেও বিভিন্ন গোয়েন্দাগিরির কাজে এবং পারিপার্শ্বিক কাজে, মূল ময়দান থেকে আশপাশে বিভিন্ন কাজে পাঠিয়েছিলেন। ময়দানে 313 জন ছিলেন না, মাত্র 305 জন ছিলেন। কিন্তু তরবারি মাত্র 2টা। 2 তরবারি দিয়ে 305 জন নিয়ে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে কি করবে? টেনশন কার না হবে? টেনশন আমারও হবে, আপনারও হবে, সবার হবে। কারণ খালি হাত আর ভরা হাতের বাহিনীটা এক না। স্বাভাবিক ব্যাপার, খালি হাতের বাহিনী আর ভরা হাতের বাহিনী তো এক না। এই যে বিগত জুলাই আন্দোলন গেল, আল্লাহ সহজ করেছেন। যদি এমন হতো যে সেনাবাহিনীও বিপক্ষে অবস্থান নিয়েছে এবং পুলিশের যেভাবে গুলি না করলে ঠিক মতো ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না, আর লাইন ক্লিয়ার রাখার জন্য মাঝে মাঝে গুলি টুলি করা লাগে অনেকের, সবার না, ওই রকম যদি সেনাবাহিনী একই টাইপের আচরণ করতো, তাহলে আন্দোলনটা কোন দিকে যেত আপনি চিন্তা করেন? হয়তো ব্যর্থই হয়ে যেত, অথবা ধীরে ধীরে এটা সশস্ত্র বিপ্লবে গিয়ে রূপ নিত। কারণ 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে খালি হাতে সশস্ত্র বাহিনীর মোকাবেলা কয়দিন করবে? এক পর্যায়ে বাধ্য হয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে বিপ্লব চালিয়ে যেতে চাইতো। আর তখন বাহিরের আশপাশের বা বিভিন্ন জায়গার দূরবর্তী রাষ্ট্রগুলোর সুযোগটাকে কাজে লাগাতো, গৃহযুদ্ধ লাগানোর একটা পরিবেশ করে দিত, গোপনে গোপনে অস্ত্র সরবরাহ করতো। এখন যেমন পাহাড়ে করে না, এই পাহাড়ে যে বাহিনীগুলোর হাতে এত দামি দামি অস্ত্র, এগুলো কি জিবরিল আমিন তাদেরকে দিয়ে যায়, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েন মামারা দিয়ে যায়? তাহলে পায় কোথায় এত দামি দামি অস্ত্র? আবার হামলা করে কই যে হাওয়া হয়ে যায়, আর্মিও খুঁজে পায় না, বর্ডার গার্ড তো পাই না, যায়টা কই? মূলত অস্ত্র আসে যেখান থেকে, হামলা করে পালায় আবার গিয়ে সেখানে। খেলাটা তো অন্য পারের খেলা, মাঝখানে এই বলদগুলো শুধু শুধু ওদের পক্ষে ব্যবহৃত হচ্ছে। ওই ইউক্রেনটা যেমন যুদ্ধে লাগায় দিয়া, আমেরিকা পেছন থেকে প্রক্সি ওরে নামায় দিয়া, এখন নিজে তো বলছে দোস্ত খেয়াল তো, এই তো আমরা আছি তোদের পাশে, তোদের কি লাগবে? স্বীকৃতি লাগলে স্বীকৃতি দেবো, পয়সা লাগলে পয়সা দেবো, অস্ত্র লাগলে অস্ত্র দেবো। আরে সব তো তোদের, 2 দিন পর তোরাও দেখবি না সে দখল করে ফেলেছিস, তখন তো পুরাই জমজমাট, ভাগাভাগি করে আমরা সবাই খেয়ে নেবো। পুরাই ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্ভয় একটা দেশকে যুদ্ধে লাগিয়ে দিয়েছে। নিজে তো লাগবে না, ওই গরজ নাই, কারণ ভালো করে জানে যদি লাগে আর পারমাণবিক
পারমাণবিকের যুদ্ধ যদি শুরু হয়, পারমাণবিকের যুদ্ধে জয় পরাজয় বলতে কিছু নেই, কেউ জয় হবে না, কেউ জয় হবে না, কারণ এর হাতেও আছে ওর হাতেও আছে, এও মারবে অরে ও মারবে অরে, দিন শেষে দুইটার নাম নিশানেই যাবে হারিয়ে। এজন্য ডাইরেক্ট লাগার তো সাহস হয় না। রাশিয়ার কাছে প্রায় 5,500 পারমাণবিক বোমা আছে, এতগুলো আমেরিকার কাছেও নাই। তো এই কারণে ডাইরেক্ট ফেস হওয়ার হিম্মত তো থাকে না, এজন্য নিরীহ একটা লাগায় দিল, দোস্ত তুই খেল, আমরা আছি পেছনে পেছনে। ওই বাংলাদেশেও মাঝে মাঝে ফাজিলরা এমন কাজ করে, বিভিন্ন জনকে পেছন থেকে গোটা গোটা নিজেদের ভেতরে লাগায় রাখে, যাতে করে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ওদের টুটি চেপে ধরতে না পারে। তাহলে বাংলাদেশে নাস্তিক কয়টা বলেন না? বাংলাদেশে নাস্তিক কয়টা? বাম কয়টা? বাংলাদেশে হিন্দুত্ববাদী কয়টা? সব এই পুরো তিন গোষ্ঠী আমি যেটার নাম বললাম, যেগুলো সারা বছর বেশি জ্বালাতন করে, এই নাস্তিক গুটি কয়েকটা কিন্তু সারাটা বছর দেশটাকে গরম করে রাখে। ওই বামরাম গুটি কয়েকটা কিন্তু বড় বড় দলের কাছে সওয়ার হয়ে বিভিন্ন সময় খালি গিরিঙ্গি লাগাতেই থাকে। আর হিন্দুত্ববাদীদের দাপট দেখলে তো মাঝে মাঝে আমার নিজেরই সংখ্যালঘু মনে হতে থাকে, মানে আমরা হুজুর জাতি হলাম সংখ্যালঘু, আর তারাই হলো এই দেশের রাজা, আমরা তাদের কৃপায় বেঁচে থাকা গোলাম, এই টাইপের একটা ব্যাপার স্যাপার। তো এই যে দেখা যাচ্ছে এই দলগুলো সংখ্যায় এত কম হয়েও, সংখ্যায় এত কম হয়েও এত বিশাল শক্তির অধিকারী কিভাবে হলো? আমি তো মনে করি আমাদের বিচ্ছিন্নতার সুযোগেই ওরা আমাদের ঘাড়ের উপর সওয়ার হতে পেরেছে। না হলে যেই দেশে 90% মুসলমান, প্রথম আলোই লেখে 90% মুসলমানের দেশ, তো প্রথম আলো জাউরা পত্রিকায় যদি 90% লেখে, সংখ্যাটা বলা যেতে পারে। তো 90% যদি এই দেশে মুসলমানই থাকে, তাহলে এই দেশে নাস্তিকার বামরার হিন্দুত্ববাদীরা আমাদের মাথার উপর ছড়ি ঘোরায় কিভাবে? এমন কই সবব যদি রাখেন 90% মুসলমানের দেশে আজও পর্যন্ত এই স্বাধীনতার 54 বছরে এসেও এত এত বেশ্যাখানা লাইসেন্স নিয়ে খোলা থাকে কিভাবে? লাইসেন্স ছাড়াগুলোর কথা নয়তো নাই বললাম না, গাজীপুর সিটির মধ্যেই লাইসেন্স ছাড়া যা চলে ওইটার আপনার তো বাদই দিলাম, কিন্তু লাইসেন্স নিয়ে যেগুলো চলে, যেগুলোকে পতিতালয় বলে সুন্দর শব্দে, ওই যে পতিতালয় স্বাধীনতা 54 বছর পর খোলা আছে, কিসের ভিত্তিতে? ধর্মীয় কথাও বলো, গণতন্ত্র মানে তো জনগণের শাসন, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, তো গণতন্ত্র মানে জনগণের শাসন, অর্থাৎ জনগণ যা চায় তা হবে, যা চায় না তা হবে না। এই পতিতালয় কোন জনগণ চেয়েছিল? বলেন না, কোন জনগণ চেয়েছিল? আপনারা কেউ চেয়েছেন? আচ্ছা আপনারা চাননি, আপনাদের আত্মীয় স্বজনরা কেউ চেয়েছে? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক পেলে পাওয়া যেতে পারে যারা এগুলো হয়তো চেয়েছে, কিন্তু বাকি পুরো বাংলাদেশে কেউ চায় নাই। এমনকি চায় নাই তো চায় না, এগুলো পছন্দই করে না। আজ যদি এই ভয় না পেত যে এগুলোর বিরুদ্ধে আন্দোলনে গেলে তাকে গুলি করতে পারে, টিয়ার শেল মারতে পারে, জঙ্গি মামলা দিয়ে জেলে চালান দিতে পারে, ওই ভয় যদি না থাকতো, পাবলিক গিয়ে পতিতালয়ের প্রতিটা ইট আর প্রতিটা টিনও খুলে নিয়ে চলে আসতো। যেই জাতি গণভবনের ফ্রিজার মাসে বাকি রাখে, যেই জাতি গণভবনের পুকুরের ভেতরে থাকা যা আছে ওইটাও ছেড়ে আসতে চায় না, ওই জাতি পতিতালয়ে টিন, বেড়া, চাল, ইট এগুলোকে আস্ত রাখবে, এটা কল্পনা করা যায় না। এমনকি এখনো হয়তো পাবলিকের সবার নজরটা ওদিকে ফেরে নাই। ওই অবস্থায়, বর্তমান অবস্থায় কেউ যদি খালি ডাক দেয় এবং সবাইরে যদি কোনোভাবে মোটিভেট করতে পারে, কনভিন্স করতে পারে, সংগঠিত করতে পারে, দেখবেন ঠিকই পতিতালয়, ওই সরকারের কিছু করা লাগবে না, নিজেরাই গিয়ে পতিতালয়ের জায়গাটারে মরুভূমি বানিয়ে রেখে দিয়ে চলে এসেছে। এবার কর তোর বেশ্যাগিরি কই করবি? জায়গায় নেই, বেশ্যাগিরি করবি কোথায়? কিন্তু শুধুমাত্র এই কারণে পাবলিক করছে না, একে তো হলো জঙ্গি মামলা খাওয়ার ভয়, আর এই মামলা একবার যে খেয়েছে ওর কি পরিণতি হয়েছে এটা তো আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন। এবং আমরা তো জীবনের উল্লেখযোগ্য একটা অংশ আপনাদের গাজীপুর কাশিমপুরেই কাটালাম, মানে আপনাদের ভেতরেই, আপনাদের কলেজের ভেতরেই। তো দেখা যাচ্ছে এই অভিজ্ঞতা যাদের একবার হয়েছে, এদেরকে দেখে দেখে, মানে যে নিজে জেল কেটেছে ও ভয় পাক বা না পাক, ওরে দেখে আরো 10 জন ভয় পায় এবং ওরা চেষ্টাই করে এখানে একটারে ভাইরা 10টারে যাতে দমায় দিতে পারে। তো দেখা যাচ্ছে এই স্বাধীনতার 54 বছরে এসেও পতিতালয়গুলো খোলা থাকা, এখান থেকে কি একথা প্রমাণিত হয় না এই দেশের মুসলমান 90% হলেও দল যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ ভালো জানে। 90% মুসলমান ঐক্যবদ্ধ থাকলে আজও পর্যন্ত বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? আচ্ছা ওইটা বাদ দিলাম, সংবিধানে আজও পর্যন্ত সকল ক্ষমতার মালিক নাকি জনগণ।
জনগণ? এইরকম একটা শিরকি কথা লেখা থাকে আর ওই সংবিধানের পূজা দেয় সকলে মিলে, আর ওইটারে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হিসাবে চাপায়া দেওয়ার জন্য, টিকায় রাখার জন্য এবং এখনো পর্যন্ত সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিভাবে লোকে কথা বলতে পারে? কোন সংবিধানে যদি থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে মুখে ফেনা তুলে ফেললে কি হবে? আরে মুখ দিয়ে বলবা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর কাগজে কলমে আইন বানাবা, নীতি বানাবা, সংবিধানের ধারা বানাবা যে আল্লাহ কিচ্ছু না, জনগণই হলো আসল মাবুদ, আসল খোদা, তারা যা চাইবে তা হবে, যা চাবে না তা হবে না। তোমার মুখে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ তো মানায় না, আরবিতে বলবো একটা, বাংলায় লিখবা আর একটা, এটা তো মুনাফিকি, এটা তো মুনাফিকি। বাংলাদেশে এমন বহু লোক আছে আরবি কোরআন শুনলে খেপে না। এই যে রমাদান আসছে, 27 দিনে 30 পারা কোরআন শুনবে, খেপবে না তো খেপবেই না, উল্টো 10,000 20,000 হাদিয়া দিয়ে দেবে হাফিজ সাহেবকে, হুজুর খুব ভালো হয়েছে, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। এমনকি এমন নাস্তিক বেঈমানও আছে ইউটিউবে ঢুকে ঢুকে বিভিন্ন কারি সাহেবদের তেলাওয়াত শুনে, মক্কা মদিনার ইমামদের নামাজের তেলাওয়াত শুনে খুব মজা লাগে। কিন্তু ওই একই কোরআন মাতৃভাষায়, জাতির বোধগম্য বাংলা ভাষায় উপস্থাপন করার কারণে কত আলেমকে বছরের পর বছর জেলখানায় পড়ে থাকতে হলো, কেউ কেউ লাশ হয়ে সেই জেল থেকে বের হলো। অপরাধ কি? অপরাধ ওইটাই যে এটা আরবিতে শুনলে পাবলিক খুশি, ওইটারই বাংলায় কেন বললো? আরবিটা শুনলে গায়ে লাগে না, আর বাংলাটা শুনলে ভেতরের আগুনই নেবে না। যেই যেই কথাগুলো বাংলা বয়ান, এই যে আজকে শুক্রবার গেল, জুম্মার দিন বাংলা বয়ান হয় না একটা, বাংলা বয়ানে বললে যেই যেই কথা ইমাম বললে, জুম্মায় বললে আসরের সময় তার মসজিদে থাকা লাগবে না, নামাজের পরে গাঁটতে বস্তা নিয়ে ভাবতে হবে। যেমন ধরেন শহীদ সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। যেই সপ্তাহে তাকে হত্যা করা হলো নির্মম ভাবে, ঘটনা সবার জানা আছে। ওই সপ্তাহে শুধুমাত্র তার পক্ষে এবং এই উগ্র হিন্দুত্ববাদী বিশেষ করে ইসকনের বিপক্ষে বয়ান করার কারণে এক শুক্রবারে, সির্ফ এক শুক্রবারে বাংলাদেশে কয়েক ডজন ইমাম আর খতিবের চাকরি চলে গিয়েছে। ইসকনের বিরুদ্ধে কথা বললে র খেপতে পারে, ইসকনের বিরুদ্ধে কথা বললে ভারতের দালালরা খেপতে পারে, ইসকনের বিরুদ্ধে কথা বললে মসজিদের সভাপতি খেপে কোন দুঃখে, মসজিদের সেক্রেটারি খেপে কোন দুঃখে? আমার বোঝান না, মানে যুক্তি কি? এই মসজিদ কমিটির কাজটা কি আসলে? ফজরের নামাজ তো কমিটির লোকই খুঁজে পাওয়া যায়, বাকি লোক বাদ দেন, খালি কমিটির লোকগুলো নিয়মিত যদি আসতো ফজরের নামাজে আমাদের দেশের মসজিদগুলোর এই অসহায় অবস্থা দেখা লাগতো না। এমনকি পুরো কমিটি লাগবে না, খালি যদি সহসভাপতিরাই আসতো। বাংলাদেশে সবচাইতে বেশি পদে মনে হয় যে পদে লোক আছে, এটা হলো সহসভাপতি, আর ইসলামী দল হলে বলে নায়েবে আমির। মানে এটা মোটামুটি কখনো কয়েকশো পর্যন্ত থাকে, খুশি রাখার জন্য সবাই দেওয়া লাগে কমন একটা চেয়ার। এই সহসভাপতি সাহেবরাই যদি নিয়মিত মসজিদে আসতো, অন্তত এক কাতার না ভরলো কাছাকাছি তো যেত। কিন্তু অধিকাংশ মসজিদে কি হয়, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আর দুই একজন মুরব্বী সাহেব আছে, মাশাআল্লাহ শেষ, আর কোনো সাহেব খুঁজে পাওয়া যাবে না। সব ফাজিল সাহেবগুলোর খুঁজে পাওয়া যাবে শুক্রবার দিন মাস্তানি করার ক্ষেত্রে। নিজে এক অক্ষর পড়তে পারুক বা না পারুক, হুজুররা কিভাবে লুকমা দেওয়া লাগে, কিভাবে হুজুরের সাথে ঝামেলা পাকানো লাগে, এই লাইনে খুব তারা পিএইচডি করা। তো দেখা গেল যে ইমাম আর খতিব যেই কথাগুলো বাংলায় বললে চাকরি চলে যায়, পরীক্ষামূলক ভাবে আপনারা এটা নিজের অভিজ্ঞতা নিতে পারেন, আমার কথা অবিশ্বাস হলে। এর চাইতে ডেঞ্জারাস কথা যদি, এর চাইতে ভয়াবহ, ধরেন বাংলায় ধুইলে সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, কিন্তু এখন ব্লিচিং পাউডার দিয়ে যদি ধুয়ে দেয়, তবে বাংলায় না আরবি খুতবায়, আরবি খুতবা হয় না, আজকে হয় না জুমার নামাজে, আরবি খুতবায় যদি এমন ভাবে তারে ওয়াশ করে যে একেবারে সার্ফ এক্সেল দিয়ে না, ব্লিচিং পাউডার দিয়ে ওর 14 গোষ্ঠীর ওয়াশ করে দিয়েছে, দেখবেন চাকরি তো যাই নাই, উল্টে ইমামের প্রমোশন হয়েছে। প্রমোশন কি বলবে, মাশাআল্লাহ সে একটা ইমাম পেয়েছি। এই ইমামের ওই বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না, বা লিখে এনে এনে খুতবা দিতে হয় না, অনর্গল সাবলীল আরবি বলতে পারে। যদি বলে আরবি কি বলেছে, আরবিতে যেহেতু বলেছে ভালোই তো বলেছে, কি বলেছে এটা তো আর বুঝি নাই। এখন বাঙালি একেবারে বোঝে না তা না, অত খারাপ ভাবার দরকার নেই। ফাযকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা আবার সবাই বোঝে মাশাআল্লাহ, বলা লাগে না ওঠেন দাঁড়ান কাতার সোজা করেন, এই করেন সেই করেন। যেই মাত্র ফাযকুরুনি আযকুরকুম শুরু হয়, মুরগির মতো যে ঢিমাচ্ছিল এতক্ষণ সেও লাফ দিয়ে দাঁড়ায়, চিন্তা করে এখন আর বসে থাকার সময় নাই, এবার দাঁড়িয়ে যেতে হবেই হবে, সব শৃঙ্খল ভেঙে এবার কাতার সোজা করতে হবে। তাহলে ওই ফাযকুরুনি আযকুরকুমটা খালি বোঝে, এছাড়া আগে পরে আপনি যাই বলেন কোনো ব্যাপার না, খালি ডেঞ্জারাস শব্দ
শব্দগুলো এড়ায় চললেন। শব্দ মানে যেমন জিহাদ শব্দ শুনলে বুঝবে হুজুর মনে হয় কিছু একটা ভয়াবহ কিছু বলছে, আর এরকম কিছু শব্দ আছে মানে যে শব্দগুলো এরা ভালো চেনে ওইগুলো শুনলে খেপবে। এছাড়া আপনি আসমান জমিনে যা আরবিতে বলেন সমস্যা নেই। তাহলে কি বুঝলেন? আরবি কোরআন শুনলে খেপে না, বাংলা কোরআন শুনলে খেপে। এটা কি ইমানদারির আলামত না মুনাফিকের আলামত? যেমন মুখ দিয়ে আরবিতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। অনুবাদটা কিন্তু এমনই, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। বাক্যটা যদি এভাবে বলতো আল্লাহু ইলাহ, আল্লাহ মাবুদ, আল্লাহ ইলাহ, এর আলাদা অর্থ হতো, আর লা ইলাহা ইল্লাল্লাহর আলাদা অর্থ হচ্ছে। বলবেন পার্থক্য কি? যদি বলা হতো আল্লাহ মাবুদ, ঠিক আছে, মানলাম আল্লাহ মাহবুদ, কিন্তু আর কোন মাহবুদ আছে কিনা এটা অস্পষ্ট থাকতো। কারণ যারা মুশরিক, আবু জাহাল, আবু লাহাব, তারা নাস্তিক ছিল না, মানে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতো না। ওরাও মানতো আল্লাহ আছে, ওরাও মানতো আল্লাহ আছে, কিন্তু ইবাদত করার সময় বাচ্চা লাগলে অমুক দেবতার পূজা দাও, যুদ্ধ লাগলে অমুক দেবতার পূজা দাও। যেমন উহুদ যুদ্ধে বিজয়ী হওয়ার পর তারা আল্লাহর নামে স্লোগান না দিয়ে তারা স্লোগান দিতে শুরু করলো, ও হলো হুবাল, ও হলো হুবাল। বাংলা অনুবাদ করলে দাঁড়াবে জয় হবল, জয় হবল। হবল তুমি সমুন্নত হও, জয় হবল, জয় হবল। এই হবল হলো এক দেবতার নাম। এরপর বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই। এই উজ্জার কথা কেন আসলো? কি করেছে উজ্জা? কারণ ওদের বিশ্বাসী ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় দেয় তার নাম উজ্জা। উজ্জাকে ওরা মানে, মুসলমান তো মানে না, এজন্য ওরা জিতেছে, মুসলমান নাকি জিতে নাই। আল্লাহ নবী শুনে সঙ্গে সঙ্গে বললেন আজিবু, সাহাবীরা আল্লাহর নামের অপমান হচ্ছে, তোমরা জবাব দিয়ে দাও, চুপ থেকো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে হবে শুধু বলে দেন, আমি জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, তুমি বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে এই যে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, লা ইলাহা বলে প্রথমে না করে, নেই কোনো মাবুদ, সবাইরে না করে দিয়েছে। এরপর ইল্লাল্লাহ বলে মাত্র একজনকে হা করে, সবাইরে না বলে দিয়েছে, মাত্র একজনকে হা বলেছে, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই বাক্যটা যদি আরবিতে না বরং আসলে আদর্শ হিসাবে দিল দিয়েই ধারণ করে, তাহলে জীবনের সব ক্ষেত্রে কয়জন রবের সামনে নিজেকে সমর্পণ করবে? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো আপনারা? বুয়া। কোন অভিধানে আছে ইসলাম শব্দের অর্থ শান্তি? এই অভিধান কি মেড ইন চায়না না মেড ইন জাপান? মানে কোন অভিধানে পেয়েছেন ইসলাম অর্থ শান্তি? এখন বলবেন হুজুর ইসলামের ভেতরে শান্তি আছে, আর ইসলামের ভেতরে মুক্তিও আছে, ইসলামের ভেতরে ইনসাফও আছে, ইসলামের ভেতর রহমতও আছে, বরকতও আছে, বহু কিছু আছে। তাই বলে শব্দের অর্থ পাল্টায় দিবা নাকি? ইসলাম মানে যদি শান্তি হয়, কালকে থেকে আসসালামু আলাইকুম না বইলা বলবেন আল ইসলামু আলাইকুম। কারণ আপনি তো বললেন ইসলাম মানে শান্তি, তো সালাম মানে শান্তি, অর্থ এক হলে একটা জায়গায় একটা বলেন না আল ইসলামু আলাইকুম, বলবে না না এটা তো বলবো না। কেন? তাহলে আসসালামু আর আল ইসলামু শব্দ দুটো এক না আলাদা? উচ্চারণ থেকে তো বুঝতে পারছেন, আসসালামু আর আল ইসলামু শব্দ এক না আলাদা? আলাদা শব্দ। আসসালাম মানে শান্তি, এমনকি আসসালাম তো আল্লাহর একটা নাম। সূরা হাশরের শেষ আয়াতগুলোতে নাই আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির? আল্লাহর একটা নাম হলো সালাম, কিন্তু ইসলাম আল্লাহর কোন নাম? আরে ভাই, ইসলাম আল্লাহর কোন নাম? তো ইসলাম অর্থ কি? ইসলাম মানে শান্তি। এগুলো হলো ওই মিডিয়া দেখে দেখে, মানে নাটক সিনেমা দেখে দেখে সহজ ভাষায় যারা ইসলাম শিখেছে ওইগুলারে ব্রেইন ওয়াশ করে ঢোকানো হচ্ছে ইসলাম মানে শান্তি, শান্তি, শান্তি। এজন্য ইসলামে যুদ্ধ নাই, জিহাদ নাই, ইসলামে আছে খালি শান্তি আর শান্তি। একটা মাইক দিলে নিজের গাল বাড়ায় দিতে হবে আরেকটা দে, কারণ শান্তি আর শান্তি, এখানে কোনো অন্য কথা নাই। তাহলে জাহান্নাম এটা কোন শান্তির জায়গা? ইসলামে শান্তিও আছে, ইসলামে শাস্তিও আছে। ইসলামে শান্তিও আছে, ইসলামে শাস্তিও আছে। ইসলামে তয়েফের মাইর খাওয়ার ইতিহাসও আছে, আর বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাসও আছে। ইসলামে দুইটাই আছে। ইসলাম শান্তি, কিন্তু আল্লাহর দুশ্মনের জন্য কি শান্তি নাকি? ইসলাম শান্তি, কিন্তু আল্লাহর দুশ্মনের জন্য শান্তি নাকি? যদি এমন হতো নাস্তিকরাও সালাম দেওয়া জায়েজ হতো, তো যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে শুই না নিয়েন, নাস্তিক যদি আপনার টিচার হয়, আপনার অফিসার হয়, তবুও তাকে সালাম দেওয়া জায়েজ নাই, দিলে আপনি গুনাহগার হবেন। সওয়াব তো হবেই না, উল্টা দিলে গুনাহগার হবেন। শুধুমাত্র আল্লাহর বান্দা মুমিন মুসলমান যারা, তাদেরকে সালাম দেওয়া যাবে। দ্বিতীয় কাউকে কোনো
উদ্দেশ্যে দেওয়া যাবে না, যে দিলে খুশি হবে, দিলে এই হবে সেই হবে না। তো ইসলাম শব্দের অর্থ মাথায় গেঁথে নেন। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? সারেন্ডার করা। কার সামনে? নেতার সামনে, নেত্রীর সামনে, বাপের সামনে, মায়ের সামনে না, আল্লাহর সামনে। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। এজন্যই তো জন্মের পর ডান কানে আর বাম কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এমনকি মরার পর লাশ সামনে রেখে 4 বার শোনানো হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানেও শুনি, ইকামতেও শুনি, নামাজও শুরু করি এটা বলে। এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় বলি, ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমনকি উঁচু স্থানে ওঠার সময়, সিঁড়ি হোক আর পাহাড় হোক, উঁচু স্থানে ওঠার সময় এটা বলে সুন্নাত আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পর শোনানো হলো আল্লাহ সবচাইতে বড়, মরার পরেও শোনায় দেওয়া হবে আল্লাহ সবচাইতে বড়। মাঝখানে আযানে, ইকামতে, নামাজে সব জায়গায় শুনি আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ সবচাইতে বড়, যেই দিলের মধ্যে এই আকীদা বসিয়েছে আল্লাহ সবচাইতে বড়, ওই মুখ দিয়ে অন্য কারো বরত্বের কথা আল্লাহর বরত্বের উপরে কিভাবে বলতে পারি? সেই দিলের মধ্যে আল্লাহর বরত্বের উপরে অন্য কারো বরত্ব কিভাবে বসাতে পারি? এজন্যই তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বাপ ছেড়েছেন, বাপের জন্য আল্লাহ ছাড়েন নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য কেনানকে, নিজের পুত্রকে ছেড়েছেন, পুত্রের জন্য আল্লাহকে ছাড়েন নাই। নবী লূত আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন, স্ত্রীর জন্য আল্লাহকে ত্যাগ করেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি, নিজের আত্মীয় স্বজন, নিজের আপন চাচা, নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, এমনকি কাবার মতো পবিত্র জায়গা পর্যন্ত ছেড়েছেন। কিন্তু জায়গার জন্য, আত্মীয়দের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহকে ছাড়েন নাই। কি বুঝলেন? যে আল্লাহু আকবারে বিশ্বাসী হয় আর সে আল্লাহর জন্য সব ছাড়তে জানে, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়তে জানে না। কারণ যখন বলেছে আল্লাহ বড়, তখন আর কিভাবে বলতে পারে আরে বাতিল বড়, তাগুত বড়, নফস বড়, শয়তান বড়, দুনিয়া বড়, সম্পদ বড়, নারী বড়, বাড়ি বড়, গাড়ি বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, আমেরিকা বড়, জাতিসংঘ বড়, ইসরায়েল বড়, কিভাবে বলতে পারে? যখন বলেছে আল্লাহ বড়, সে আল্লাহর বরত্ব ধরে রাখার জন্য প্রয়োজনে জান কোরবান করবে, কিন্তু অন্য কারো বরত্বকে আল্লাহর বরত্বের উপরে কিছুতেই স্বীকৃতি দেবে না। এটাই তো আল্লাহু আকবারের অর্থ। তো যদি ইসলাম মানে আত্মসমর্পণই হয়, তাহলে মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর এই আত্মসমর্পণ যে করে তাকেই তো আত্মসমর্পণকারী বলে, আরবিতে মুসলিম বলে। কবরও কিন্তু এই প্রশ্ন আছে, আমা দীনুক, তোমার দ্বীনের নাম কি? বলবেন আমি যেহেতু জন্মসূত্রে মুসলমান, গরু খাওয়া মুসলমান, আর মুসলমানই দেওয়া মুসলমান, সুতরাং অটোই মনে হয় বের হবে দ্বীন আল ইসলাম। না রে ভাই, না রে ভাই, এটা অটো বের হবে না। বরঞ্চ আসলেই যদি জীবনের সব ক্ষেত্রে আদর্শ ইসলামকে বানান, অর্থাৎ আল্লাহর সামনে সঁপে দেওয়ার মানসিকতা যদি ভেতরে থাকে, তবেই বের হবে, অন্যথায় বের হবে না। তো যে ব্যক্তি ইসলাম করে, অর্থাৎ আত্মসমর্পণ করে আল্লাহর সামনে, সে জীবনের সব ক্ষেত্রে রব কয়জনকে মানে? কষ্ট একটা দেই, সেটা হলো বাংলাদেশে এমন মানুষ একজন, দুজন না বহু আছে যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, রোজার রব একজন, অর্থনীতির রব আর একজন, হজের রব একজন, কোর্ট কাছারিতে যে বিচারাচার করে সেটার রব আর একজন, যাকাতের রব একজন, কিন্তু পার্লামেন্টে বসে যে আইন কানুন বানায় সেখানে রব হলো আরেকজন, ব্যক্তিগত আমলের রব একজন, আর যখন সংবিধান লিখতে বসে তখন রব হয়ে যায় আর একজন। তো এইরকম লোকেরা যদি আরবি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে খালি মুখে ফেনাই তুলে ফেলে না, বলতে বলতে বাসের আগায় উঠে যায়, ভাবার কারণ নাই, এক লাফে জান্নাতে, বরং চাল হয়ে জাহান্নামে। কেন? কারণ আরবি বাক্যটা মুখ্য বিষয় না, আদর্শটা মুখ্য বিষয়। তাহলে বোবা, বোবা বুঝেন, যে কথা বলতে জানে না, ও তো জীবনে আরবি বাক্য কি বাংলা বাক্য তো বলতে পারবে না, কথাই যে বলতে জানে না, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিভাবে? আমাকে বলেন, তবে মুসলমান হতে পারবে না। আর কি ধারণা, মুসলমান হতে পারবে না? কিভাবে হবে? ওই আরবি বাক্যটা মুখ্য বিষয় না রে ভাই, এই ভেতরের আদর্শটা মুখ্য বিষয়। আর কোন মাবুদকে মানে না, আর
কোনো মাহবুদকে মানে না, না পাথরের মাহবুদ, না ফেরাউন নমরুদ আবু জাহালের মতো কোনো মানুষরূপী মাহবুদ, আর না চাঁদ সূর্য আগুন বা অন্য কোনো কিছুকে মাহবুদ। তার মাহবুদ একজনই, জীবনের সব ক্ষেত্রে মাহবুদ একজনই। মসজিদ ও মাহবুদ আল্লাহ, মাদ্রাসায় মাহবুদ আল্লাহ, মাহফিল ও মাহবুদ আল্লাহ, খানকাহ ও মাহবুদ আল্লাহ, মার্কাজ ও মাহবুদ আল্লাহ, দাওয়াত ও মাহবুদ আল্লাহ, রাজনীতিতে মাহবুদ আল্লাহ, অর্থনীতিতে মাহবুদ আল্লাহ, বিচারাচরে মাহবুদ আল্লাহ, জীবনের সব ক্ষেত্রে মাহবুদ আল্লাহ। এজন্য তো কোরআন শিখিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। দ্বিতীয় কারো জন্য জীবনও না, দ্বিতীয় কারো জন্য মরণও না। তাহলে এই দ্বীনের এই আদর্শ সবাইকে ধারণ করতে হবে। আমলের ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবে, ইমানের ত্রুটি থাকলে যে 100টার মধ্যে 90টা মানে 10টা মানে না, 99টা মানে একটা মানে না, এরকম ত্রুটি থাকলে বিনা হিসাবে জাহান্নাম। কষ্ট করে হিসাবও দেওয়া লাগবে না। আর কেন? হিসাবের কিছু নাই, কারণ তুমি যত নেক আমল করো, ইমানে যদি গলত থাকে, যেমন কাদিয়ানিরা নামাজ পড়ে না, কাদিয়ানি বাদ দেন, নবীর যুগের মুনাফিকরা নবীর পেছনে দাঁড়ায় মদিনার মসজিদে, সুবহানাল্লাহ কি সৌভাগ্য, মদিনার মসজিদে দাঁড়ায় নামাজ পড়তো না, মাঝে মাঝে জিহাদের ময়দানেও নবীর সঙ্গে ছুটে যেত না, অনেক আমলিত করতো। আপনাদের কি ধারণা ওই মুনাফিকরা তো বিনা হিসাবে জান্নাতি, তাই না? নাকি বিনা হিসাবে জাহান্নামে? এমনকি কাফেররা যে জাহান্নামে যাবে, মুনাফিকরা কিন্তু ওই জাহান্নামে যাবে না, এর চেয়ে আরো নিকৃষ্ট জাহান্নামে যাবে। কোরআনই আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন হুজুর এই কথাগুলোর ভেতরে তো সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যাচ্ছে। অনেকের ঝামেলা এটা, মানে ইসলামের খাঁটি আদর্শ তুলে ধরলো বলবে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়, অসাম্প্রদায়িক হতে হবে। মাথায় গেঁথে রাখেন, জান্নাত আর জাহান্নাম দুইটা জায়গার নাম তো শুনেছেন, তাই না? নাম শোনেন না জীবনে? জান্নাত আর জাহান্নাম। জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা, জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। বলবেন কিভাবে? জান্নাতে মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় যাবে? আমারে পারলে নাম বলেন, আমি নতুন সবক নিয়ে যেতে চাই আজকে এই গাজীপুরের এই মাহফিল থেকে। একমাত্র মুসলমান সম্প্রদায়, মুমিন সম্প্রদায় ছাড়া জান্নাতে দ্বিতীয় কোন সম্প্রদায় যাবে? আমাকে নাম বলেন। কেউ যাবে না। যদি না যায় তাহলে জান্নাত সাম্প্রদায়িক জায়গা না? অবশ্যই। অপরদিকে জাহান্নাম অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও যাবে, মুনাফিকও যাবে, কাফেরও যাবে, মুশরিকও যাবে, নাস্তিকও যাবে, বেঈমানও যাবে, মুরতাদও যাবে, এমনকি আরো যত ভ্যারাইটিস ক্যাটাগরি আছে সব যাবে জাহান্নামে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, একসাথে মিলেমিশে থাকবে, দিনকাল সংসার ভালোই কাটবে তাদের। তো এই যে জাহান্নাম একটা অসাম্প্রদায়িক জায়গা। তো দুনিয়াতে যেগুলো বেশি বেশি অসাম্প্রদায়িকতার কথা বলে আর বলতে গিয়ে ইসলামের কথাগুলোর পর্যন্ত সহ্য করতে পারে না, ওদেরকে জাহান্নামের শুভেচ্ছার অভিনন্দন জানায় দিবেন। আর যারা ইসলামকে আঁকড়ে থাকে, এটা কাফের খুশি হলে হোক আর বেজার হলে হোক, ওদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন। আর এভাবে ইসলামের দাওয়াত কোনো নবীও দিতে পারে নাই, যেভাবে দাওয়াত দিলে সব কাফের খুশি থাকে। দুনিয়া সব নবীর উপরই কাফেররা নারাজ ছিল, ছিল না? এমন একজন নবীর নাম বলেন যিনি গালি খান নাই, এমন একজন নবীর নাম বলেন জাতি যারে সমালোচনা করে নাই, এমন একজন নবীর নাম বলেন যার উপর জুলুম হয় নাই। তো নবীরাই তো সবাইরে খুশি কইরা চলতে পারেন নাই, কারণ আল্লাহরে খুশি করলে আল্লাহর দুশমন নারাজ হবেই হবে, আর আল্লাহর দুশমনকে খুশি করতে গেলে আল্লাহ নারাজ হবেনই হবেন। তা আমাদের কাজ কি? আল্লাহর দুশমনকে খুশি করা না আল্লাহকে খুশি করা? সুতরাং জীবন তো একটা, লাইফ একটা, চান্স একটা। আরে যদি মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে এসে এই হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়িয়ে যেতে পারেন, আমার আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআল্লাজ, আর এই দুই বাচ্চা দাড়ি মোছ গজানোর আগে যদি এই উম্মতের ফেরাউন বলা হয়, যাকে সে আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করতে পারে, ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে এত বড় অবদান রাখতে পারে, সেখানে আমার আপনার তো দাড়ি মোছ গজিয়ে বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। এমনকি সাহাবী এক জীবন দিয়েও যদি আফসোস করতে পারে, সাহাবীকে ড্যাগের মধ্যে ফেলা হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, এখানে ফেললে আর কেউ ফিরে আসবে না। ইতিপূর্বে তার দুইজন সাথীকে ফেলা হয়েছে, জায়গা শহীদ হয়েছে, এবার তাকে ফেলা হবে। খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাদশা আবার কিরে এখন কাঁদিস কেন? এত মারলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তুই তোর ধর্ম ছাড়লি
না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিস তাই ভেতর কাঁপছে। আচ্ছা বাদ দে, কাঁদিস না, এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যা। তোর মতো যোগ্য সেনাপতি খ্রিস্টান হলে আমার দলে যোগ দিলে আমার বড় লাভ হবে, আমার শক্তি অনেক বাড়বে। তোকে আগে যে অফার দিয়েছি সব বলবৎ আছে, তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে আর খ্রিস্টবাদ তুই গ্রহণ কর। সঙ্গে সঙ্গে সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাছে আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কুরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কুরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড় সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? আল্লাহকে কবুল করবেন, আল্লাহকে মাফ করবেন, আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেবেন, ওই ভয়ে, ওই আফসোসে, ওই দুশ্চিন্তা আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তো সুবহানাল্লাহ, এক জীবন দিয়েও তাদের পিপাসা মেটে না, এক জীবন দিয়েও ভেতরে ভয় থাকে। আর এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবে কোন মুখে আল্লাহর সামনে? সেখানে আমি আপনি যে কি ছুঁই দিতে পারলাম না ইসলামের জন্য, আমার আপনার ভেতরে তো ন্যূনতম ভয়ও কাজ করে না। সুতরাং লাইফ একটা চান্স, একটা হয়তো কারো জীবনে বাকি আছে কয়েক ঘন্টা, কেউ জানি না, হয়তো হতে পারে কারো জীবনে বাকি আছে কয়েক ঘন্টা। সুতরাং আমাদের প্রত্যেকের করণীয় একটা, সেটা হলো যতটুকুই যার বাকি আছে এটা মাথায় রাখি, আল্লাহর দ্বীনের জন্য আমাকেও কিছু না কিছু করতে হবেই হবে। ঠিক, প্রত্যেককে কিছু না কিছু অবদান রাখতে হবে। কারণ আমার কবরে আমিই যাব, আমার হিসাব আমিই দেব, আমার জান্নাত আমার জাহান্নাম সব আমারই, আমার আমার নিজে বাঁচলে তারপর অপরের নাম। কিয়ামতের দিন ওই বাপ মা এরাও তো ইয়া নাফসি বলবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সবাই চেষ্টা করেন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হলো তরুণ, 40% প্লাস, মোট জনগণের 40%-এর বেশি তরুণ তরুণী, মানে তারুণ্যের শক্তি এত বেশি বাংলাদেশে। যদি খালি এটাকে সহি লাইনে কাজে লাগানো যায়, আমি বিশ্বাস করি এই তারুণ্যই গোটা বাংলাদেশকে বদলে দিতে সক্ষম ইনশাআল্লাহ। খালি যদি দিকটা ঘুরায় দেওয়া যায়, নারীর পেছনে, মাদকের পেছনে, আর হাবিজাবি আলতো ফালতু এগুলোর পেছনে না ছুটে এখন থেকে ছুটবে জান্নাতের পেছনে, ছুটবে শাহাদাতের তামান্না নিয়ে। আরে প্রেমে পড়বে, তবে দুনিয়ার পচাগান্ধা কারো প্রেমে না, জান্নাতের হুরের প্রেমে। ওই রকম হালত যদি তৈরি করতে পারে, আমি মনে করি এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং সাহাবী তরুণরা যদি পারে, আমরা তরুণরা পারবই পারবো ইনশাআল্লাহ। আর কত, 350 বছর হয়ে গেল প্রায় বাংলা ইসলাম নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই। সেই 1757 থেকে কবে ইসলাম এসেছে আমাকে বলেন, কত এলো আর কত গেল, কিন্তু ইসলাম এই 350 বছর হতে চলছে প্রায়, আজও পর্যন্ত ইসলামকে বিজয়ী হতে দেওয়া হয় না। আর কত, সবরের একটা লিমিট থাকে। আর কত, মাজলুমকে অধিকার না দিলে প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হয়। এখন তো মাশাআল্লাহ এগুলো আমার বয়ান করে বলা রাখবে না, কারণ যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে কার আছে? খালি প্রয়োজন হিম্মতটা ধরে রাখা, অটল এবং অবিচল থাকা, আদর্শের পথ থেকে সরে না যাওয়া, নিজেকে কয়েকটা পয়সার কাছে বিক্রি করে না দেওয়া। ওই আদর্শে যদি সৎ হন এবং অটল আর অবিচল থাকতে পারেন, দুদিন আগে বা দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। আমরা চূড়ান্ত বিজয় দেখে যেতে পারি বা না পারি, সমস্যার কিছু না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যেতে পারেন নাই, ইসলামের প্রথম শহীদ, কিন্তু যারা বিজয় দেখেছে তাদের চাইতে তার দাম মোটেও কমে নাই। সুতরাং আপনার রক্তের বদৌলতে যদি এই জমিনে ইসলামের ফুল ফোটে, আল্লাহ আপনাকে এত কিছু দিবেন ইনশাআল্লাহ জান্নাতে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার দিল খুশ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের নিকট আমার বিনীত আহ্বান থাকলো, একটা জীবন আল্লাহর রাহে কোরবান করে আল্লাহর কাছে বিক্রি করে দেই জান্নাতের বিনিময়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন। যে দুই মাদ্রাসার উদ্যোগে মাহফিল আয়োজিত হলো, আল্লাহ তাআলা মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।